প্রিয় ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা, আমি আজকে আমার গুরুদেবকে স্মরণ করে গুরুদেবকে প্রণাম জানিয়ে শুরু করছি গুরু পূর্ণিমা ব্রতর কথা। দাপর যুগে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়েছিল আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে। তাই প্রতি বছর এই দিন গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয়। ব্যাসদেব একটি বেদকে 4টি আলাদা বেদে ভাগ করেছিলেন, তাই তার নাম ব্যাসদেব। মহাভারত গ্রন্থ রচনাও করেছিলেন মহর্ষি ব্যাসদেব এই গুরু পূর্ণিমার দিন থেকে। গুরুকে তাই ভগবানের চেয়েও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এবছর গুরু পূর্ণিমা পড়েছে 9ই জুলাই বুধবার রাত 1:21 পূর্ণিমা লাগবে, আর 10ই জুলাই রাত 2:04 বৃহস্পতিবার ছাড়বে। যেহেতু সূর্যোদয় বৃহস্পতিবার, সেই জন্যে বৃহস্পতিবারই হচ্ছে এই গুরু পূর্ণিমার ব্রত পালন। গুরু পূর্ণিমা এমন একটি সুন্দর দিন যেটা নাকি বছরে একবারই আসে। এই দিন সমস্ত গুরুদের শ্রদ্ধা জানাতে হয়। আমাদের প্রথম গুরু পিতামাতা, তাই গুরু পূর্ণিমার দিন বাবা মাকে শ্রদ্ধা করবেন এবং ওনাদের পারলে কিছু পুরস্কার কিনে দেবেন। বাবা মাকে কোনো খারাপ কথা বলবেন না। তারপরে দেখবেন বাবা মা আপনাদের প্রতি খুব খুশি হবেন, আর বাবা মার আশীর্বাদ সবসময় কিন্তু আপনাদের কাজে লাগবে। তারপর আসেন আমাদের দীক্ষাগুরু, যিনি আমাদের চলার পথের রাস্তা দেখান। এই দীক্ষাগুরুকে এই দিন পূজা করতে হয়। আর গুরুদেব যদি খুশি হন তাহলে শিষ্যদেরকে ওনারা আশীর্বাদ করেন। যদি আপনার কোনো গুরু না থাকে তাহলে কি করবেন? হয়তো দীক্ষা নেননি, ওই দিন মহর্ষি ব্যাসদেবকে আপনারা পূজা করতে পারেন। ভগবান বিষ্ণু বা শিব ঠাকুর বা হনুমানজিকে গুরু রূপে ওই দিন পূজা করা যেতে পারে। আর একটা বিষয়, এই বছর গুরু পূর্ণিমা বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবার পড়েছে। খুবই সৌভাগ্য লাভের দিন। এই দিন উপবাস থেকে মা লক্ষ্মীর পূজা করলে মা খুব প্রসন্ন হন। মা প্রসন্ন হলে মার কৃপা পেতে কিন্তু দেরি হবে না। মা যে কৃপাময়ী, ধনদাত্রী, মা মঙ্গলময়ী, মা তো সবার মঙ্গল করেন। ওই দিন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ওই দিন মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো আর মূলা এইগুলো না খাওয়াই ভালো। এই দিন যদি একটু নারায়ণের সিন্নি করা যায় এবং ওই সিন্নি যদি সবাইকে দান করা যায়, বিশেষ করে 5 জাতি বলে সবাইকে যদি দেওয়া যায়, তাহলে আপনি কিন্তু খুবই পুণ্যবান হয়ে উঠবেন। আপনার জীবনে কোনো দিন কষ্ট বলে কি, অর্থাভাব কি, আপনি কোনো দুরারোগ্য ব্যাধি এসব কিছুই আপনার কাছে আসবে না। সুতরাং যদি পারেন এই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন উপোস করে একটু নারায়ণের সিন্নি দেবেন। এখন আমি গুরুদেবের প্রণাম মন্ত্র আপনাদের সামনে পাঠ করব। গুরুদেব প্রণাম মন্ত্র: ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষু জ্ঞানাঞ্জন শলাকা দিয়ে খুলিয়া দেন, সেই শ্রী গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম করি। মন্ত্র সত্যং পূজা সত্যং সত্যং দেব নিরঞ্জন গুরু বাক্যং সদা সত্যং সত্যমের পরং পদম। মন্ত্র সত্য, পূজা সত্য, দেব নিরঞ্জন সত্য, শ্রী গুরুদেবের বাক্য সর্বদা সত্য বলে জানবে এবং সেই পরম পদ সত্য।
অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। যাহার দ্বারা অখণ্ড মণ্ডলাকার এই চরাচর বিশ্ব পরিব্যাপ্ত রহিয়াছে, তাহার শ্রীপাদপদ্ম যিনি দর্শন করাইয়া দেন, সেই শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ প্রণাম করি। পিতৃমাতৃ সুহৃদ বন্ধু বিদ্যাতীর্থানি দেবতা ন তুল্যং গুরুণা শীঘ্রং স্পর্শয়েত পরমং পদম। এই জগতে পিতামাতা সুহৃদ বন্ধু বিদ্যা বুদ্ধি তীর্থসমূহ এবং দেবদেবী কেহই শ্রী গুরুদেবের সমতুল্য হইতে পারেন না, যেহেতু শ্রী গুরুদেবই একমাত্র সেই পরম ব্রহ্মপদ শীঘ্র লাভ করাইয়া দিতে সক্ষম হন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেবী ব্রহ্মা, গুরুদেবী বিষ্ণু, গুরুদেবী মহেশ্বর, শ্রী গুরুই পরম ব্রহ্মস্বরূপ। সেই শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ ভক্তি ভরে প্রণাম করি। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরুবাক্যং মোক্ষমূলং গুরু কৃপা। শ্রী গুরু মূর্তি সর্বদা ধ্যান করা কর্তব্য। শ্রী গুরুদেবের পাদপদ্ম সর্বদা পূজা করা উচিত। শ্রী গুরুদেবের বাক্যই মন্ত্রস্বরূপ এবং শ্রী গুরু কৃপাই মুক্তি বা মোক্ষ লাভের একমাত্র উপায়। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষম। একং নিত্যং বিমলোমচলং সর্বদা সাক্ষীভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। যিনি ব্রহ্মানন্দ স্বরূপ, পরম সুখদানকারী, নির্লিপ্ত জ্ঞানমূর্তি স্বরূপ, যিনি সুখ দুঃখাদি দ্বন্দ্বের অতীত, গগন সদৃশ্য উদার, তত্ত্বমাসি প্রভৃতি মহাবাক্যের লক্ষ্যস্বরূপ, যিনি এক, নিত্য, বিমল, অচল, সর্বদা সমস্ত কিছুর সাক্ষী স্বরূপ, ভাবাতীত ও ত্রিগুণাতীত, সেই পরম ব্রহ্মরূপী শ্রী শ্রী সদ্গুরুকে ঐকান্তিক ভক্তিভরে প্রণাম করি। তমেব মাতা চ তমেব পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবীণং তমেব তমেব সর্বং মম দেবদেব। হে গুরুদেব, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি, তুমি আমার ধনৈশ্বর্য, সবই। শুধু তাহাই নয়, হে আমার প্রাণ দেবতা, তুমি আমার জীবনের যথা সর্বস্ব। তাই তোমাকে প্রণাম, তোমাকে অসংখ্য প্রিয় ভক্তগণ, আপনাদের কাছে আমার একটি নিবেদন রইল। আপনারা যদি আমার এই ভক্তির ডালি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে সবাইকে